আমরা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যাইয়া বাংলাদেশের একটা পাইপ পাইছি। ৭৭ একটা সময় আমরা লাইফে বিরত হয়েছি শুয়ে শুয়ে আম খাওয়া। ছোট ছোট আম, খুব মিঠা, খুব মিঠা, কত সুন্দর গান। এগুলো অলরেডি দোয়া আছে, এগুলো জাস্ট খালি অন্যটা খাওয়া হবে। খুবই মিঠা, ফজলি আমের স্বাদ। আমি নর্মালি অত আম খাই না, আজকে একটা খাইয়া তো ভালো লাগে। খামদার সমুদ্র দেখো, আর নৌকার আমরা স্মার্ট ব্লগার্সে আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। ব্লগ আমাদের শুরু হচ্ছে প্রিয় হাসান চাচার ক্যাটওয়াক দিয়ে। আজ আমরা যাচ্ছি কিংস্টাউন। কিংস্টাউন হচ্ছে সেন্ট গ্রেনাডিনসের রাজধানী। আমরা যাব হচ্ছে স্পিড বোট দিয়ে এবং আমাদের জার্নিতে হবে আই থিঙ্ক ইটস 30 মিনিটস। যাওয়ার সময় সবাই খুব এনজয় করছি। ইস্টার্ন ক্যারিবিয়ান সি দিয়ে আমরা যাব কিংস্টাউনে, দ্বীপের আরেক পাশে যেখানে রাজধানীটা অবস্থিত। সেন্ট ভিনসেন্ট কিন্তু খুবই ছোট্ট একটা দেশ, আমাদের বাংলাদেশের তুলনায় অনেক ছোট। 27 অক্টোবর 1979-এ ইউনাইটেড কিংডম থেকে দেশটা স্বাধীন হয়। মাত্র 389 স্কোয়ার কিলোমিটার বা 150 মাইলস দেশটি হচ্ছে আকার, খুবই ছোট। এখানে মাত্র 1,10,000 মানুষের বসবাস। তবে দেশটি কিন্তু গরিব না, তাদের মাথাপিছু আয় $9,360, হুইচ ইজ গ্রেট। মানে তারা হচ্ছে যথেষ্ট অর্থশালী বলা যায় আমাদের তুলনায়। অ্যাকচুয়ালি এদের কারেন্সি হচ্ছে ইসি ডলার, ইস্ট ক্যারিবিয়ান ডলার। 3 ইসি ডলার ইজ ইকুয়াল টু 1 US ডলার। 32টি আইল্যান্ড নিয়ে এই সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দি গ্রেনাডিনস কিন্তু গঠিত। এই যে আমরা দেখছি এটা হচ্ছে পোর্ট, ওদের মেইন পোর্ট। এখানে আমরা একটা হিস্ট্রি নিয়ে কথা বলতে যাচ্ছি আমি। সেটা হচ্ছে যে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনসের যে নামকরণটা সেটা কিন্তু ক্রিস্টোফার কলম্বাস করেছেন। আমেরিকা যাওয়ার সময় উনি কিন্তু এই দ্বীপটা দেখেন এবং এর নাম উনি সেন্ট ভিনসেন্ট দিয়ে দেন। এদের নেটিভ যারা ছিল ওইখানে ওই সময় ওদেরকে বলা হয় কালিঙ্গ। বাট কালিঙ্গ কিন্তু যে কলোনিয়াল যে বিষয়গুলো ছিল ওরা খুব বিরোধিতা করে, বাট ইউরোপিয়ানদের কাছে পারেনি, ওদের সামর্থ্য ছিল না। যখন আমরা কিংস্টাউনে যাচ্ছি তখন আমাদের যে বোটম্যান সে আমাদেরকে আশপাশ দেখাচ্ছে। এখানে স্যান্ডেলস নামে একটা রিসোর্ট আছে, রিসোর্টও দেখাইলো। তারপর আমরা খুব দ্রুত আবার কিংস্টাউনের দিকে লেট হয়ে যাচ্ছিল, আমরা মুভ করা শুরু করি। এই যে এটা হচ্ছে কিংস্টাউন, সেন্ট ভিনসেন্টের রাজধানী। দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার, কোনো ওয়েস্ট পেপার বিন আমি দেখি নাই, বাট রাস্তাঘাটে কোনো ময়লাও নাই, সবাই নিজে নিজে সচেতন। তা আমরা এখানে খুঁজে পেতে যে রয়্যাল বাজারে আসছিলাম, এসে দেখি যে সানডে, সব কিছু বন্ধ। এরা সানডেতে কোনো কাজ করে না, সব কিছু বন্ধ। সো আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম, কারণ আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। গিয়ে আবার ফ্রেশ হয়ে আবার আমরা খাবো। আজকে আবার আমরা অর্ডার দিয়ে এসেছি মাছের অর্ডার। So on the way to home again. রাতের খাবার মাছ, ডাল, মুরগির মাংস, সব কিছু হালাল এবং খাবারটা অনেক টেস্টি ছিল। আমাদের বাঙালি প্লেটের মতো করে রান্না করেছিল ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। আমরা সবাই, শাহ ভাই, হাসান চাচা, সুমন ভাই, রিতুল, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। যে প্লেটটা দেখা যাচ্ছে রিতুলের প্লেট, সেকেন্ড মাছটা নিচ্ছে। আর খাবারগুলো আমরা মনে হয় সম্পূর্ণ শেষ করেছিলাম। প্রাইসটা একটু হাই ছিল, প্রাইসটা ছিল আপনার এই 6 জন খাওয়ার ক্ষেত্রে। রাতের খাবারের বিল ছিল $600 EC, which is around $500.
আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আরও নতুন নতুন দেশের আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি খুব শিগগিরই হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।